হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ডে 13। তো আজকে আমাদের 13-এর টপিকস হচ্ছে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সম্পর্কে জানা। তো এখানে আমরা তিনটা প্রতিষ্ঠান চুজ করেছি: পিএসসি, ইসি এবং এসইসি। তো চলুন কথা না বাড়িয়ে এই সম্পর্কে জেনে আসি। ডে 13, গুরুত্বপূর্ণ সাংবিধানিক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পিএসসি, ইসি এবং এসইসি, অর্থাৎ এই তিনটে সম্পর্কে আমরা জানছি। তো চলুন আগে আমরা একটু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটা আসলে কেমন হয় সেগুলো একটু জানি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিছু প্রতিষ্ঠান থাকে যেগুলো সরকারের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করে। তো এইসব প্রতিষ্ঠানে কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলো হলো প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন এবং নিরপেক্ষতা নিশ্চিত করা। তো তিনটা প্রতিষ্ঠান আমরা যেটা পছন্দ করে নিয়েছি বা চুজ করেছি সেটা হচ্ছে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন, দ্বিতীয়ত হচ্ছে ইসি ইলেকশন কমিশন এবং এসসিসি যেটা অ্যান্টি কারাপশন কমিশন। তো প্রথমে আমরা পিএসসি সম্পর্কে জানবো, যেটা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে পরিচিত। তো পিএসসি কি? পিএসসি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। এটি হচ্ছে মূলত বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যা সরকারি চাকরিতে যোগ্য ও মেধাবী প্রার্থী নিয়োগের জন্য কাজ করে। এই বিষয়ে 137 থেকে 141 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তো পিসিএর কিছু কাজ আছে, যেমন প্রধান কাজগুলো হচ্ছে বিসিএস পরীক্ষা আয়োজন করা, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নেওয়া, নিয়োগ সংক্রান্ত সরকারের কাছে পরামর্শ প্রদান এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা। পিএসসি কেন তাহলে গুরুত্বপূর্ণ? এটি প্রশাসনে যোগ্য জনবল নির্বাচন করে। তো আপনি যে বা তুমি যে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ সেটা কিন্তু এই পিএসসি পরিচালনা করবে বা করছে। তো দ্বিতীয় টপিকস হচ্ছে ইসি বা ইলেকশন কমিশন। প্রথমে জানবো ইলেকশন কমিশন কি। এটি হলো নির্বাচন পরিচালনাকারী সাংবিধানিক প্রতিষ্ঠান। অনুচ্ছেদ 118 থেকে 126 নম্বর এই সম্পর্কে বলা আছে। তো ইসির প্রধান কাজগুলো কি? ভোটার তালিকা প্রস্তুত করা, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করা, রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করা এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করা। তো ইসি কেন গুরুত্বপূর্ণ? কারণ গণতন্ত্রের ভিত্তি হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তাই ইলেকশন কমিশন খুবই গুরুত্বপূর্ণ। এবার 3 নম্বরে আসুন এসইসি, যেটা হচ্ছে অ্যান্টি কারাপশন কমিশন, যেটাকে আমরা কিন্তু দুর্নীতি দমন কমিশন বা দুদক বলে থাকি। তো এই দুদক হলো দুর্নীতির বিরুদ্ধে কাজ করা একটি স্বাধীন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তো এটি কিন্তু 2004 সালে প্রতিষ্ঠিত হয়। তো এর প্রধান কাজগুলো একটু জানবো: দুর্নীতির অভিযুক্ত তদন্ত করা, দুর্নীতির মামলা পরিচালনা করা, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সরকারি এবং বেসরকারি খাতে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তো এসএসসি তাহলে বা দুদক কেন গুরুত্বপূর্ণ? কারণ দুর্নীতি একটি দেশের উন্নয়নে কিন্তু একটি বড় বাধা। তাই দুদক বা এসসিসি রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাহায্য করে বা সহায়তা করে। তো এবার আসুন সাংবিধানিক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কিছু গুরুত্ব আমরা জানবো। সুশাসন নিশ্চিত করে, প্রশাসনের স্বচ্ছতা আনে, গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলে, দুর্নীতি প্রতিরোধ করে, মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করে। তো একটু কুইক নিউভিশনে আসা যাক। যেমন পিএসসি সরকারি কর্ম কমিশন, তারপরে হচ্ছে পিএসসির কাজ কি? বিসিএস এবং সরকারি চাকরিগুলো তারাই আয়োজন করে এবং সরকারি নিয়োগগুলো তারাই দিয়ে থাকে। পিএসসি সম্পর্কিত তথ্য কোথায় আছে? অনুচ্ছেদ 137 থেকে 141 নম্বরে। ইসি কি? ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন। ইসি এর কাজ হচ্ছে নির্বাচন পরিচালনা করা। ইসি সম্পর্কে কিন্তু 118 থেকে 126 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এসইসি হচ্ছে দুর্নীতি দমন কমিশন বা দুদক, যেটা প্রতিষ্ঠিত হয় 2004 সালে। এবং এসইসি বা দুদকের কাজ হচ্ছে দুর্নীতি তদন্ত এবং দমন করা। পিএসসি এবং ইসি কি? একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। অন্যদিকে এসইসি বা দুদক সেটা কিন্তু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তো মূল উদ্দেশ্য হচ্ছে কি? সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা। তাহলে আমরা এক লাইনে কিন্তু এটা বলতেই পারি যে পিএসসি সেটা হচ্ছে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করবে, ইসি হচ্ছে গণতন্ত্র রক্ষা করে এবং এসইসি যেটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করছি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবেন। তো পরবর্তী দিন আবার দেখা হচ্ছে।